বিয়ে আমার আজকে খাওয়া লাগবো, বিয়ে আমার খরচ আগে। বাবাজি শহীদুলের লোক আছে। কি ডুল বুঝলাম না বাপু, আবার কোন শহীদুল ভাই মিয়া ভালো, খালি ভাই সি পয়সা পাই যায়, তবে ভাই মিয়া ভালো। মেয়ের একখান বৈশিষ্ট্য আমার ভাল লাগে, মিয়া কোনো পর পুরুষের সাথে কথা কয় না, খালি রাত ভরালা ছেলেগেরা চ্যাটিং করে। তা চ্যাটিং পর আবার কি হয় ভাই জানেন, এই বৈশিষ্ট্য আমার কাছে খুব ভালো লাগছে। আবার তাহাজ্জুদ নামাজে পড়ে। তুই যদি বিয়ারা দেশ তাহলে আমার আব্বা, আর যদি না বিয়ারা দেশ তাহলে তুই আমার তালই। মন্দির সাল কই কি রে, এখনো যদি আমি টিহা না দিই লিচু গাছের জঙ্গল ছাপ হয় না। একটা লোকজন দেখে রে, লাইকি মানুষজন নাই না। এ ভাই শুনেন কি কোন ভাই? ভাই আপনার বাড়ি কি এলাকাতে? হ্যাঁ ভাই আমার বাড়ি এই এলাকাতে। এই এলাকায় মফিস টফিস নামের কেউ আছে? মফিস নামের হ্যাঁ ভাই একজন আছে তো। আচ্ছা এই মফিসের কোনো মেয়েটি আছে নাকি? মফিসের মেয়ে হ্যাঁ ভাই আছে একটু, তা বিয়েটি হইবেন নাই ভাই? না ভাই বিয়ে আমি করবো না, বিয়ে করাবেন নাকি আসি। কাক বিয়ে হারাবেন? আমার আছে এক পরিচিত লোক আছে, ও বিয়ে হারামো। তা মেয়ের কিবা ভাই এটা জানার জন্যই আসি ভাই। ভাই মিয়া ভালো, খালি ভাই সি পয়সা পাই যায়, তবে ভাই মিয়া ভালো। তা ভাই মেয়ের গুণের অভাব নাই। মনে করেন বান্ধবীর বাড়ির কথা কয়া দা 7 দিন থেকে এসে ভালো টাকা কামাই হেরে নিয়ে আসে, আবার ওইটা এদের সংসারও চালায়। তবে ভাই একখান কথা কই, মানা নাকবো এই মেয়ের সংসারই। তা ভাই মেয়ের কি এই কুড়ি বৈশিষ্ট্য, আর কোনো গুণ নাই? ওই মিয়া যে সংসারী পুরা 10 গ্রামের মানুষ জানে। বাপরে বাপ কি মিয়া সংসারী গো। তা ভাই মেয়ে কি নামাজ কালাম পড়ে না? পড়ে না ভাই, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাশাআল্লাহ মেয়ে কতটা ধার্মিক আপনি বুঝাইতে পারবো না ভাই। আর একটা কথা কই, মেয়ের একখান বৈশিষ্ট্য আমার ভালো লাগে, মেয়ে কোনো পর পুরুষের সাথে কথা কয় না, খালি রাত ভরালা ছেলেগেরা চ্যাটিং করে। তা চ্যাটিং পর আবার কি হয় ভাই জানেন, এই বৈশিষ্ট্য আমার কাছে খুব ভালো লাগছে। আবার তাহাজ্জুদ নামাজে পড়ে, খুব ভালো। মিয়া ভালো তো ভাই, অনেক ধন্যবাদ ভাই, আপনি এত সুন্দর প্রশংসা হলেন মেয়ের ভাই, আমি খুব ভালো লাগছে ভাই। আমি তো এরকম মেয়ে খুঁজতেছিলাম ভাই। কে ভাই মেয়ের কি কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, একদম মেয়ে সলিড ভাই। এরকম মেয়ে আসলে এই যুগে পাওয়াই কঠিন, বুঝছেন? দেখ মেয়ে খুব পর্দাশীল, মেয়ে খুব আসলে পরহেজগার ভাই, খুব ভালো লাগছে। থাকেন ভাই, আপনার তো কথা কমানে ঠিক আছে। আর বিয়ে যদি হয় ভাই, দাবাত কিন্তু প্রথমেই আপনাকে দেবো ভাই। ভাই আমাকে আমি গটাও। হ্যাঁ আপনি যে প্রশংসাগুলো হইলেন ভাই, এরকম প্রশংসা আসলে কেউ হারে না ভাই, কোনো লোকই প্রশংসা হয় না। আপনার প্রশংসা খুব ভালো হয়েছে ভাই। থাকেন ভাই, আসি। যদি বিয়েটি হয় না ভাই আপনাকে আমি জানাবানি। আচ্ছা ভাই আমাকে ফোন দিন। আচ্ছা নাম্বার আমি ব্যবস্থা করবেন, করিম ভাইয়ের কাছ থেকে নাম্বার আপনি নেবেন। আচ্ছা থাকেন। আচ্ছা ভাই যান। কে রে, আমি কি কোনো খারাপ কিছু কইলাম না? ভাই ছেড়ে গেল চলে, কি কইলাম না হইলাম, যাই আমি যাই। ঈদের পর যে পরিমাণ বিয়ে শুরু হয়েছে, আমার কপালে এমন বিয়ে নাই। জিকিনি যে হিকিনি খালি বিয়ের গীত, আমার বাড়িতে এলো বিয়ের গীত বাজে না। আব্বা কতবার হেরে কই আমাকে বিয়ে হারা দাও, আব্বা কোনো কথাই শোনে না। কে তোর বাপ তো অনেক আগে বিয়ে হয়েছে। এটাই তো আব্বা বুঝাহেন না, বোঝার কি গম ধরে, একটু রাত যায় না, একটু বছর যায়। বন্ধু তোকে আমি একটা বুদ্ধি দিই, তোর বাপ তো বিয়ে হারাবো। আমি এত বুদ্ধি খাটাইলাম, কাম হলো না, আর তোর বুদ্ধি কাম হবো? হবো না মানে তোর 100% বিয়ে হবো, তুই খালি আমার কথাটা হন। কি কথা? তাড়াতাড়ি গো, বিয়ে আমার আজকে খাওয়া লাগবো, বিয়ে আমার খরচ আগে। খালি হন, তোর বাবার মাথা তুই বন্দুক ধরবো, তো ওই ভয় তো বিয়ে হারা দিব। তুই ভালো বুদ্ধি দিছু, আমি এখনই যা আমার বাবার মাথায় বন্দুক ধরমু, নাই আমি থাকবো, নাই আমার বউ থাকবো। বাবাজি এদিকে আসেন, একটু কথা ছিল আপনার হাতে। মুরব্বী আমি নাকি? ও আচ্ছা আসতে। কি হয়েছে বাপু, সমস্যা কি আপনার? তো কথা একটু খোঁজ নিয়ে আসছিলাম। বাবাজি এখানে শহীদুলের লোক আছে। কি ডুল বুঝলাম না বাপু, আবার কোন? শহীদুল। ও শহীদুল, তাকে চেনেন আপনি? আরে বাবু লোক তো ভালো, তা কি হয়েছে, সমস্যা কি? তারপরে একটা সওয়াল আছে বলে। হ্যাঁ বাপু, তার তো একটা সওয়াল আছে, সওয়াল তো খুব ভালো, সওয়ালের প্রশংসা করে শেষ করা যাবে না বাপু। সওয়াল কে বা? মুরব্বী
আপনি তো অনেক দূর থেকে আইছেন রে বাপু, বুঝছেন? সোয়ালটা আসলে প্রশংসা করে শেষ করা যাবি লয়। সোয়াল তো মাশাআল্লাহ খুব ভালো। এই ধরেন মাঝে মাঝে ওরা পাট খেতে যায়, ধরা পরে, এছাড়া সোয়ালের কোনো সমস্যা নাই, বুঝছেন? হকি না ওখানে পরে আরে বাপু মন কটা কইছেন বাপু, এই সোয়ালটা আসলে পরেশগার সোয়াল, বুঝছেন? সোয়াল আসলে নামাজ পড়ে 5 ওয়াক্ত, পাঞ্জাবি পরে মসজিদে যায়, এক পয়েন্টে টুপি থাকে আর এক পয়েন্টে প্রোটেকশন থাকে, বুঝছেন? সোয়াল খুব ভালো। হকি করে গুণ আরে বাপু এই সোয়ালের গুণাবলী শেষ নাই তো, বুঝছেন? আপনি দূর থেকে এসেছেন, আপনার সাথে কথা বলতে গেলে মেলা টাইম লাগবে। আমি কিছু কথা বলি, বুঝছেন? শোনেন, এই সোয়াল মনে করেন যে বিয়া শাদী হরে নাই, সোয়াল মাঝে মাঝে আল্লাহ আর একজনের বউ নিয়ে বাইকে যায়, এটা কোনো সমস্যা না, এই বয়সে ওয়াই থাকে। তবে সোয়াল যদি বিয়ে টিয়ে হরে ঠিক করে দেবো, বুঝছেন? তা সোয়ালের ব্যাপারে কি আর কিছু শুনবেন? ও চলে যাবেন? আচ্ছা ঠিক আছে বাপু, আবার কটা বাইছেন? থাকে তাহলে আমি আসি এখন। ঠিক আছে বাপু, তাহলে যান গা, আমি কাম টাম হরে, আমার মেলা কাম বেজা রয়েছে। ঠিক আছে যান। আলা সব বনে চল কয় কি কয় আব্বা কয় তুই এই জারুরি চল এই তোকে মেলা সম্মান দিছি, আর সম্মান হবো না। তুই যদি বিয়ে হারা দেশ তাহলে আমার আব্বা, আর যদি না বিয়ে হারা দেশ তাহলে তুই আমার তালই। হুমন্দির চাল কয় কি রে? এই হুমন্দির সওয়াল তুই কয় খোরা কাম হারাস দাও, হ্যাঁ? খালি খাওয়ার পরে ফেরে ঘুম পারাস দাও, আবার কও বিয়ে হইবে, হ্যাঁ? বিয়ে তো দাইছাও না, বিয়ে হারা চোদাইব না। তুমি তো বিয়ে হারে ঠিকই বউ না থাকাছো দাও, আমি বলি দোষ হওয়া যায় না। হুমন্দির চাল কয় কি দেখ, হ্যাঁ? বিয়ে তো দাইছাও, কামাই হরো কয় খোরা, হ্যাঁ? কামাই কয়টি হরাস দাও, এখনো যদি আমি টিহা না দিই লিচু গাছের জঙ্গল ছাপ হয় না। হ, ওই ধনের কথা কয় তো আমার 15 বছরের বিয়ে 25 বছরে নিয়ে আসলে তা হইতেছে না। যা দাদা, বিয়ে নাই কোনো বিয়ে হবে না, যা, কোনো বিয়ে নাই তোর। বালের কথা কয়, খালি কয় বিয়ে নাই। বোধার কথা কে দিল আমার মা, বাবা মাথার দোষী মাইছে মা গো। ওই আব্বা, তুই যদি বাক না বিয়ে দেশ আব্বা, নাই তোর মাথা উড়বো, নাই তুই হুদ্দা উড়ে যাবো আব্বা, আমি কবে আইতে না আব্বা। তুই যতই পাগলামি হরস না কে, তোকে আমি বিয়ে হরে দিয়েছি না, এতে আমার কালা থাকুক আর না থাকুক, তোকে আমি বিয়ে হরে দিয়েছি না, এটা তুই মনে রাখিস। আব্বা তুই শেষ আব্বা, তোকে আর বাসায় ফেললাম না আব্বা, তুই শেষ।